এই যে পলাশ কুমার, তোমাকে আরেকটা কথা বলি, সামনে তো তোমার বিয়ে। কি চাও তুমি? কি চাও যে ওই সামাজিক মতে বাড়িতে থেকে ঢাকঢোল পিটিয়ে তোমার বিয়ে হোক? যদি চাও তাইলে কিন্তু বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না, ওকে অসম্মান করা চলবে না, আমি বলে দিলুম। শুনলাম সামনের রোববার নাকি তোমার শ্বশুর বাড়ির লোকজন আসছে আশীর্বাদ করতে। তা বেশ, তুমি যদি এইরকম ব্যবহার চালিয়ে যাও তাইলে কিন্তু আমি এই বিয়েতে থাকবো না। আর আমি না থাকলে আর বাড়ির কেউ থাকবে না। আমরা যদি কেউ না থাকি আর তোমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে যে আমরা এই বিয়েতে কেউ নেই, তাহলে কি সামাজিক মতে ধুমধাম করে তোমার বিয়েটা হবে? সম্ভব? সম্ভব নয়। বিয়েটা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে এইভাবে। অবশ্যই তোমাকে তো আমি জানি, তুমি হয়তো বলবে যে কেন আমি সই করে বিয়ে করব। ও পলু, তোমার দৌড় কিন্তু আমার জানা আছে। তুমি হয়তো সই করে বিয়ে করবে, সে কথা ঠিক, কিন্তু তোমার বউ সে তো সে কবে থেকে সাত করে বসে আছে যে সাজিয়ে গুজিয়ে একেবারে সুন্দর করে সামাজিক মতে ঢাক ঢোল পেতে বিয়ে হবে তার, তাই না? যে মুহূর্তে তা হবে না, তোমাদের দুজনের মধ্যে তাই নিয়ে অশান্তি লাগবে, আমি বলে দিব। কাজী যদি সত্যি সত্যি চাও যে তোমার বিয়েটা এই বাড়িতে থেকে ভদ্রভাবে সামাজিক মতে হোক, তাহলে এই বাড়ির প্রত্যেকটা সদস্যের সঙ্গে তোমাকে ভদ্র ব্যবহার করতে হবে। বিশেষ করে তোমার বড় বৌদি, যে তোমার বড় বৌদি, তাকে তোমায় সম্মান দেখাতেই হবে। কি বড় বৌদি? যাকে তাকে না বৌদি বলে ডাকতে পারবো না আমি, ওরকম বলা যায় না। ডেকো না গো, একদম আমাকে বৌদি বলে ডেকো না। এই বৌদি নামটাকে না আর কলঙ্কিত করো না, তোমার মুখে এই বৌদি ডাকটা মানায়ও না। তবে একটা কথা বলি পলাশ, সামনে তোমার বিয়ে, আমি তো মাকে বলেছি যে আমি তোমার বিয়েতে থাকবো, কিন্তু একটা শর্তে। এর মধ্যে তুমি যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমি তোমার বিয়ে থেকে সরে দাঁড়াবো। আর আমি যদি তোমার বিয়ে থেকে সরে দাঁড়াই তাহলে মাও কিন্তু তোমার বিয়েতে থাকবে না, এই কথাটা মাথায় রেখো। আমি কি থাকবো নাকি? আমি থাকবো? আমি একটু নাই একটুখানি খেতে ভালোবাসি, পেটু কাটছি, কিন্তু তাই বলে কি তোর বিয়েতে থাকার জন্য আমি আরো মরে যাচ্ছি? একদম একদম থাকবো না আমি। আমার মাবু থাকবে না, শিমুল থাকবে না, আমিও তোর বিয়েতে থাকবো না। আর আমরা কেউ তোর বিয়েতে না থাকলে না পাড়া কেউ তোমার বিয়েতে আসবে না। কাজ করা তুমি পাবে, তখন একা একা যা না গিয়ে বিয়ে করে যা। রেগে ছাড়, ও তো মাথা খারাপ, ও কি বলতে কি বলেছে ওর কথার কোনো ঠিক নেই, ওর কথার জবাব দিতে হবে না। তবে হ্যাঁ, বাড়িতে তো এরকম আরো অনেকে আছে যাদের মাথা খারাপ, কিন্তু তারা আবার শেয়ানা, মানে শেয়ানা মাথা খারাপ, তাদেরকে একটু শায়েস্তা করতে হবে। দেখে মা শোনো, আমার তো অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, আমাকে এবার থেকে টিউশনি পড়াতে হবে। বাড়িতে এবার থেকে টিউশনি পড়াবো আমি। কাল থেকে একটি মেয়ে আসবে আমার কাছে পড়তে। আপাতত একজন পড়ুক, তারপরে দেখা যাক, আস্তে আস্তে আরো আসবে। ভালো ভালো। শোনো, পুরুষ মানুষ হয়ে জন্মেছো যখন, 2 টাকা বেশি রোজগারের চেষ্টা করো, বুঝলে? সারাক্ষণ ঘরের মধ্যে থেকে কুটকচালি করে নিজেকে আর নামিও নে। মা আমি তাহলে খাবারগুলো তুলে দিচ্ছি। এই দাঁড়াও, কি বললে তুমি? খাবারগুলো তুলে রেখে দেবে? এই খাবারগুলো কার টাকায় কেনা শিমু? কার টাকায়? প্রতিটা খাবার আমার টাকায় কেনা। আর শোনো, একটা কথা বলে দিচ্ছি, কালকে থেকে আমি যা যা তোমাকে অর্ডার করব, যে যে খাবার বানিয়ে দিতে বলবো সেই খাবার তুমি কিন্তু বানিয়ে দেবে আমার জন্য। কেন গো, কোন খাতিরে? হ্যাঁ শোনো, একটা কথা বলি, এবার থেকে আমি যা রান্না করব সেটাই না সোনা মুখ করে খেতে হবে। আমি যদি দেখি যে খাবার টেবিলে আর কোনো অশান্তি করেছো, তাহলে সেই অশান্তি বন্ধ করার আমি ব্যবস্থা করব। তো তার পদ্ধতিটা কি? তোমাদেরই তো ভালো করে জানা উচিত পদ্ধতিটা কি,
কারণ কোন পদ্ধতি তোমাদের কাজে লাগবে সেটা তো তোমরাই ভালো করে বলতে পারবে। তবে আমার কি মনে হয় বলো তো, এই পুলিশের পদ্ধতিটাই না একেবারে উপযুক্ত। তাই বলছি, আজকে যেটা করেছো করেছো, এরপর যদি এরকম করো না, আমি কিন্তু সহ্য করব না। আর সহ্য করব না মানে সহ্য করব না, মাথায় রেখো কথাটা। এই কি হচ্ছে গো, এত লোকজন কেন? আরে বাবা, বিজয়া সম্মেলনী। মানে মানে কি আবার? বিজয়া তোমরা যে আমাকে বললে একটা ছোট প্রোগ্রাম হবে, আমাদের মধ্যে সবাই থাকবে, এখন দেখছি এত লোকজন। ও বিপাশা দি, এই বিজয় সম্মেলনী কখন ঠিক করলে? ও সব তো হয়ে গেছে, তাই না? হয়ে গেছে? কখন হলো? জাস্ট হয়ে গেল, তুই না এত ভাবিস না, তুই চলে যা, তোকে তো অ্যানাউন্সটা করতে হবে। এক্ষুনি উঠে যা স্টেজে। কি বলছো বলো তো, সব থেকে কঠিন কাজটা দেখছি আমাকে দিচ্ছ। ওমা, কঠিন কাজের কি? আচ্ছা বেশ, তাহলে তুই অ্যানাউন্স করিস না, আমি বরং অ্যানাউন্স করে দিচ্ছি, তুই গানে চলে যা। না 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 না, আমি অ্যানাউন্সই করবো, আমি অ্যানাউন্স করতে যাচ্ছি। কি হয়েছে বলো তো? অনেকদিন তো তুমি আমাদের মধ্যে ছিলে না, তাই তোমাকে খবর দিতে পারিনি, প্লিজ রাগ করো না শিমুল। ঠিক আছে, আমি ওই দেখো, দেখেছো বিপাশা দি অ্যানাউন্স করতে চলে গেল এবার। ওমা, দেখো এখানে কত বড় ফাংশন হচ্ছে। কি কথা? তাই তো দেখছি রে পুতুল। এই তুতুল, হ্যাঁ তুই জানতিস তুই এখানে ফাংশন হচ্ছে? হিমা না গো জেঠিমণি, আমি কিচ্ছু জানতাম না। বৌদিরা সবাই মিলে না সারপ্রাইজ রেখেছিল। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। বুঝতেই পারছেন তাড়াহুড়ো করে চট জলদি একটা বিজয়া সম্মেলনের আয়োজন করেছি আমরা পাড়াতে। আর খুব তাড়াহুড়ো করে আয়োজনটা করেছি বলেই আপনাদের খুব আগে থেকে যে জানিয়ে উঠতে পেরেছি তা নয়, কিন্তু এই শর্ট নোটিসের মধ্যেও যে আপনারা এসছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আর আশা করি আগামী দিনেও এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের এগিয়ে নিয়ে যাবেন, আমাদের উৎসাহ দেবেন। আজকে বিজয়া সম্মেলনী মানে খাওয়া দাওয়া তো থাকবেই, তার সঙ্গে একটু ছোট্ট করে একটা অনুষ্ঠান, একটা নাচ গানের অনুষ্ঠান না হলে কিন্তু ঠিক বিজয়া সম্মেলনী জমে না। তাই আমাদের একটা ছোটো মতো নাচ গানের অনুষ্ঠানও রয়েছে। আর গান মানেই আপনারা সবাই জানেন আমাদের পাড়ায় এখন খুবই পরিচিত, সকলের ভীষণই প্রিয় সুচরিতা দি, সুচরিতা মুখার্জি, তাকে ডেকে নিচ্ছি আমরা মঞ্চে। সুচরিতা দি গান গাইবেন। আর শুধু শুধু গান তো হলে হবে না, গানের সঙ্গে তো একটু নাচও হতে হবে। তাই জন্য নাচের জন্য আর কাকেই বা ডাকবো, আমাদের পাড়ার আপনাদের সকলের আদরের, ভীষণ প্রিয়, আমাদেরও ভীষণ আদরের শিমুল ব্যানার্জি। তাই শিমুল ব্যানার্জি নাচের জন্য মঞ্চে চলে এসো, আর সুচরিতা দিকে অনুরোধ করব গান শোনানোর জন্য। আরে ইম্পসিবল, আমি পারবো না। তোমরা কেন বুঝতে পারছো না? এইভাবে নাচা যায় নাকি? আমি তৈরি হয়ে আসিনি। আরে নাচের জন্য যে সাজগোজটা দরকার আমি সেটাই করে আসিনি। কি নাচবো জানি না, এইভাবে হয় না বাবা। रुको रुको, की रुको रुको। अच्छा मेरी एक बात सुनो, तुम्हें डांस करने के लिए सोचना पड़ता है क्या? नहीं ना, वो तो तुम्हारा ब्लड ही আছে, তুমি তো कहीं भी नाचते पारो, है ना? अब जाओ जाओ नाच के दिखाओ, जाओ। আরে কি যে বলো না তোমরা। আচ্ছা সুচরিতা দি, আমাকে আগে কেন জানাওনি? কারণ এটা সারপ্রাইজ ছিল তাই। সারপ্রাইজ? আমি বুঝি তোমাদের দলের কেউ না? সারপ্রাইজ ছিল তো আমিও তোমাদের একটা সারপ্রাইজ দেবো, সেটা হলো যে আমি নাচ করব না। এ মা, কি শিমুল কি একটু প্রতিবাদ করছে নাকি? হ্যাঁ, ওইটুকু মেয়ে। বেশ, আমার মনে হচ্ছে আমার কথায় ও নাচ করতে আসবে না। আপনারা সবাই মিলে একটু জোরদার সুরে বলুন তো, মঞ্চে চাইছেন তো সবাই শিমুলকে? আমি নাচের জন্য তৈরি হয়ে আসিনি ও বিপাশা দি। আমার মনে হয় না সুচরিতা দি এমন কোনো গান গাইবে যাতে খুব রেডি হয়ে আসতে হবে। আমার মনে হয় তুমি পারবে। দেখো তোমাকে কিন্তু আমরা এমনিতেও ছাড়ছি না, তাই কথা বাড়িও না, চলো। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে সুচরিতা দি। এই তো তুতুল দাঁড়িয়ে আছে, তুতুল বলছে শোনো তুমি চলো আমার সাথে নাচবে, চলো। এই বলি ভাই, না না, যা যা কি এই বলছি যে শাড়ি পরে তুমি নাচতে পারি না, তুমি তো জানোই। আর তুমি তো আগে থেকে বলোনি। বলো আগে থেকে বলনি? আমায় জানো আগে থেকে বলেছে, এটা খুব খারাপ। হ্যাঁ, এমনিতে আমি কিন্তু সব সময় তোমাদের সাথে থাকি, এখন তোমরা আমাকে একা করে দিচ্ছ, খুব খারাপ। না না, সেটা নয় গো বৌদি ভাই, দেখো শাড়ি পরে নাচতে গিয়ে পরে ঠরে বিচ্ছিরি কাণ্ড ঘটাবো, সেই জন্যই তো না করছি। আই, তুই এমন করছিস কেন রে? জানা গিয়ে নাচ কর। তুই নাচ করলে আমাদের দেখতে কত ভালো লাগে না? ও মা,
নাচো গে যাও, না বলতে নেই, না করো না, যাও যাও নাচো। চলো চলো তোমরা না, ও বাবারে। আমাদের এই নাচ গানের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে তো? বেশ, তাহলে একটা কথা বলি, ওই একটা গান আর একটা নাচে কি আর আমাদের মন ভরবে বলুন? সুচরিতা দিকে রিকোয়েস্ট করে আরো দু একটা গান শোনানোর জন্য, এবং তার সঙ্গে শিমুলের নাচ তো থাকবেই। চলুন দেখে নিই। আমাদের নাচ গানের অনুষ্ঠান কিন্তু একেবারে জমে উঠেছে। সময় কম, কিন্তু কিছু করার নেই, অনেক অনুরোধও আসছে। তাই আজকে বিজয় সম্মেলনীর সন্ধ্যায় আমাদের শেষ পরিবেশন নাচ এবং গান যথাক্রমে শিমুল এবং সুচরিতা দি। এই বিপাশা দি, 1 মিনিট। বলছি, এই যে নাচটা নাচবো, কিন্তু এখানে যারা আছেন সবাই যদি আমার সাথে একটু সহযোগিতা করেন, এই গানের সাথে যদি একটু শরীর দোলান, আর যারা মুদ্রা করতে পারেন অন্তত যদি একটু মুদ্রা করেন, আর এখানে যারা আছো
যারা নাচ করতে পারো এসো না আমার সাথে একটু জয়েন করো, আমাকে একা করে দিও না। মা, দেখো আমাদের শিমুলকে জন্য নানা নাচ করছে। ভালো নাচছে রে, খুব ভালো নাচছে, দারুণ নাচছে, মনটা ভরে যাচ্ছে যে। বউ খুব ভালো নাচ করে না? আমার কি মনে হয় জানিস তো পুতুল, বৌমার না নাচ নিয়ে থাকা উচিত। অবশ্য দেখ না, ওই সুচরিতাও কেমন ভালো গাইছে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে এভাবে থাকার জন্য। আপনারা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই অনুষ্ঠানটা শুনলেন, আমাদের সঙ্গে সহযোগিতা করলেন, আমাদের পাশে থাকলেন, অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আশা করি এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আর শিমুল, সুচরিতাদি দুজনকেই আমরা ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে, কারণ ওরা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দিল। তবে আজকের সন্ধ্যের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কিন্তু আর একটা ছোট্ট পার্ট বাকি রয়ে গেছে, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আর সেটা একটু সারপ্রাইজও বটে সকলের কাছে। এই বছর থেকে আমরা দুর্গা পুরস্কার চালু করলাম। আমাদের পাড়ার মধ্যে থেকেই কেউ একজন হবেন দুর্গা। সেটা কে হবেন সেটার জন্য আপনারাও অপেক্ষা করছেন জানি। এই যে পাড়া থেকে দুর্গা কে সেটা নির্বাচন করবেন, সেটা আমাদের পাড়ারই 3 জন বিচারক, সিনিয়র মানুষ, তাদেরকে আমরা বেছে নিয়েছি। তাদের নামটা আমরা এক্ষুনি বলছি না, সেটা আপনারা ধীরে ধীরে জানতেই পারবেন। তার আগে আরও একবার ধন্যবাদ কি জানাবো, শিমুলকে বলুন, সুচরিতাদিকে বলুন, এদেরকে না ধন্যবাদ বা কৃতজ্ঞতা ঠিক জানাতে চাই না, বুঝলেন তো। ওরা তো বন্ধু বান্ধব মানুষ, বন্ধুত্বের মধ্যে কোনোভাবেই এই ধন্যবাদ কৃতজ্ঞতা এই শব্দগুলো আসে না। শুধুমাত্র এটুকুই বলবো যে আজকের এই সন্ধ্যেটা উপহার দিয়েছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই। আপনাদের মধ্যে ভীষণ ভীষণ উত্তেজনা হচ্ছে, তো আপনারা জানতে চাইছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কে দুর্গা পুরস্কার পেতে চলেছে। আমিও ভীষণভাবেই অধীর আগ্রহে অপেক্ষা করছি এটা জানার জন্য। শুধু জানতে চাইছি কে পেতে চলেছে পাড়ার মধ্যে থেকে এবারে দুর্গা পুরস্কার। বলছি দুর্গা পুরস্কার কে পাচ্ছে গো? मुझे क्या पता। সুচরিতা দি, তুমি জানো কি? হ্যাঁ জানি, কিন্তু বলতে পারবো না। কেন? কারণ বিপাশা বারণ করেছে তাই। বারণ কেন করলো? এটা তো ঠিক না। তোমরা সবাই জানবে, এদিকে আমি জানতে পারবো না। তোমরা আমি কেউ দলের লোক ভাবছো না তো? দলের যখন ভাবছোই না, আমি দলে থাকবো না। আরে नहीं শিমুল, রুকো, রাগ করছো কেন? थोड़ी देर बाद तो जानते पार। তখন তো সবাই জানতে পারবে শীর্ষা। তোমরা আগে থেকে জানো, কিন্তু আমি জানতে পারবো না। যখন সবাই জানবে তখন আমি জানবো। এটা কি ঠিক বলো তো? ঠিক আছে, আমি জানতেও চাই না। সেই ভালো, একটু পরে তো জানতেই পারবে। মামা, বলছি দুর্গা পুরস্কার কে পাবে? আচ্ছা, আমি কেমন করে জানবো বল দেখি? ও কি কথা, আমি কি হাত গুনতে জানি নাকি যে দুর্গা পুরস্কার কে পাবে আমি জেনে যাব? কি জানি বাপু, ওই সমস্ত দুর্গা পুরস্কার তো কখনো শুনিনি আগে। পাবে
ও পাড়ার মধ্যে কেউ পাবে, ভাবিস না। আমি একটা গেস করতে পারি। কি গেস রে, কি গেস? আমার মনে হয় বৌদি ভাই পাবে। তাই তাই হয় নাকি? না না, অত আশা করি না আমি। প্রথমবারে কি দুর্গা পুরস্কার পেয়ে যাবে নাকি? তা হয়নি। পাড়ায় কত লোক আছে না, তাদের মধ্যে দেখবি সব ঠিক করা আছে, ও হবে না। আরে বাবা না, আমি তো শুনলাম ওরা বিচারকের থেকে বিচার করিয়ে এনেছে, ওরা নিজেরা কিচ্ছু করছে না গো। তুই সত্যি শুনেছিস? কেমন করে জানলি? ও বাবা, আমি তো পাড়ায় ঘুরে বেড়াই, আমি জানবো না? দিচ্ছে না কেন এখনো? বলতে কি দিচ্ছে না কেন? দাঁড়াও না। আমাদের পাড়ার থেকে দুর্গা পুরস্কার কে পাচ্ছেন সেই নামটা ঘোষণা করার সময় চলে এসেছে। আমরা ডেকে নেব মন্দার বসুকে, মন্দার কাকিমাকে, আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে একজন। তাকে ডেকে নেব, মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এসে আমাদের এই বছর মানে প্রথম বছর দুর্গা পুরস্কার কে পাচ্ছেন আমাদের পাড়ার মধ্যে থেকে সেই নামটা ঘোষণা করার জন্য অনুরোধ জানাবো। এসো কাকিমা। আজকের এখানে এ পাড়ায় দুর্গা পুরস্কারে সম্মানিত হচ্ছেন শ্রীমতী শিমুল ব্যানার্জি। আমি মানে